আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রান্না করছি বিয়েবাড়ির স্টাইলে শাহি বিফ রেজালা। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না শুরু করছি। চুলায় পাতিল দিয়েছি, 1 কাপ তেল দিয়েছি, 2 টুকরা তেজপাতা দিয়েছি, 6-7টা সাদা এলাচ, 2টা কালো এলাচ, লং দিয়েছি, 5-6 টুকরা দারচিনি দিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ। 1.5 কেজি মাংসের জন্য 1.5 কাপ পেঁয়াজই যথেষ্ট, এর বেশি বা কম দেওয়ার কোনো দরকার নেই। পেঁয়াজটা হালকা ভেজে একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। কিছু সময় কষিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়া। দিয়ে দিচ্ছি কিছুটা পানি যেন মশলাটা পুড়ে না যায়। আবারও কিছু সময় কষিয়ে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো। এখন মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি বলক ওঠা পর্যন্ত। মাংসে বলক উঠে গেছে, এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কাঠবাদাম বাটা, দিয়ে দিচ্ছি টক দই 1/2 কাপ, আরও 1/4 কাপ, দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ, 6-7টা আলু বোখারা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস এবং গোলমরিচের গুঁড়া। এখানে আপনারা সাদা গোলমরিচের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। আমার কাছে ছিল না, তাই আমি কালো গোলমরিচের গুঁড়াটা দিয়েছি। এখন ঢেকে দিয়ে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর একটু নেড়ে চেড়ে দিয়ে দিব 1 কাপ দুধ। এখানে গুঁড়ো দুধটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ গরুর দুধ দিলে অনেক সময় ফেটে যায়। দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি হাইকোর কেওড়া। এই কেওড়াটা দেওয়ার চেষ্টা করবেন, কেওড়াটা দিলে রেজালাতে একটা শাহি ফ্লেভার আসে। এখন ঢাকনা দিয়ে 50 মিনিট রান্না করে নিয়েছি। 50 মিনিট পর দেখেন আমার রেজালাটা কত সুন্দর হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। দেখেন আমার রেজাল্টটা কত সুন্দর হয়েছে।
খেতেও অনেক সুস্বাদু হয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।